কোয়ালিটি কি এবং কোয়ালিটি পলিসি। তো কোয়ালিটি পলিসি কি লেখো তোমরা। কোয়ালিটি পলিসি কি, যে উই আর কমিটেড টু অ্যাচিভ কাস্টমার স্যাটিসফ্যাকশন থ্রু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। মানে হলো যে আমরা প্রতিনিয়ত উন্নতির মাধ্যমে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করব। আমরা ক্রমাগত উন্নতির মাধ্যমে কাস্টমারের সন্তুষ্টি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। কাস্টমারের সন্তুষ্টি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা কোয়ালিটি। এখন কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? কোয়ালিটি বলতে আমরা বুঝি কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমারের বা বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকে বা ডিমান্ড থাকে সেগুলি 100% মেনটেন করে তাদেরকে স্যাটিসফ্যাকশন করা, এটাই হলো কোয়ালিটি। এই যে আমি একটা ছবি আঁকছি, দেখো এখানে এই যে বড় হাতের যে কিউ আছে, এই কিউ হলো কাস্টমার অথবা বায়ার এক্সপেকটেশন। ঠিক আছে, কাস্টমারের এক্সপেকটেশন মানে কি, অর্থাৎ কাস্টমার কি চায়, তার কি প্রত্যাশা, তার কি চাহিদা আছে, সেটাই হলো এই বড় হাতের কিউ। আর এই ছোট হাতের কিউ হলো প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি, আমাদের প্রোডাক্ট কি ইয়ার্ন, ঠিক না? তাহলে ইয়ার্নের কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? ইয়ার্নের কোয়ালিটি বলতে আমরা বুঝি নিটিং অথবা উইভিং মেশিন রানিং পারফরমেন্স। Fabric appearance,
আইপিআই সিএসপি। তাহলে যেহেতু আমরা স্পিনিংয়ে চাকরি করি, তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি? ইয়ার্ন, ঠিক না? তাহলে হ্যাঁ, ইয়ার্নের কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? যে ইয়ার্নটা যে কাস্টমার নিবে তারা কি করবে? হয় নিটিংয়ে চালাবে, না হয় উইভিংয়ে চালাবে। হ্যাঁ, তো তারা যে মেশিনেই চালাবে সেই মেশিনের রানিং পারফরমেন্স ভালো থাকে। বুঝছো রুহুল? রানিং পারফরমেন্স যেন ভালো থাকে, তাইলে বুঝবো, হ্যাঁ বলবো যে হ্যাঁ কোয়ালিটি আমার ঠিক আছে। এবার কি ফেব্রিক এপিয়ারেন্স, যে ইয়ার্ন দ্বারা তার কাপড় বানাইলো সেই কাপড়ের জন্য এপিয়ারেন্সটা যেন ভালো হয়। আইপিআই বলতে আমরা কি বুঝি? থিক থিন ন্যাপস, এটা যেন কম থাকে। তারপর সিএসপি স্ট্রেংথ, হ্যাঁ যে ইয়ার্ন দ্বারা ফেব্রিক হবে সেই ফেব্রিকের স্ট্রেংথ যেন ভালো থাকে। এবার সিতে আমরা কি বুঝি? সিতে হলো কারেক্ট কস্ট। কস্ট বলতে আমরা কি বুঝি? কস্টিং, যেটা হ্যাঁ প্রত্যেকটা জিনিস উৎপাদন করতে গেলে কস্টিং আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যাতে মানে কম খরচ হয় এবং ভালো কোয়ালিটি হয়। তাহলে স্পিনিংয়ে আমাদের কি দেখতে হবে? যাতে কস্টিং আমরা যেন কমাইতে পারি, এর জন্য আমাদের কি করতে হবে? দেখো, কারেক্ট জিপিএসএস, জিপিএসএস মানে আমরা জানি কি? যে গ্রাম পার স্পিন্ডেল পার শিফট। আমরা কি করব? যে একটা স্পিন্ডেলের এক শিফটের এত গ্রাম, আমরা একটা গ্রামের একটা প্রোডাকশন টার্গেট করে দেবো, হ্যাঁ, এবং ওই প্রোডাকশনটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। কারেক্ট ওয়েস্টেজ। এখন আমি ওয়েস্টেজ বাড়াইয়া যদি কোয়ালিটি যদি ভালো দেই, তাহলে কি হবে? লস হবে। আমাকে ওয়েস্টেজ এমনভাবে মিনিমাইজ করে কোয়ালিটিটা না ওইভাবে তৈরি করতে হবে যেন আমার মার্কেট কম্পিটিশনও যেন না হয়, আমার কস্টিংও যেন কম হয়। ওইভাবে আমাকে ওয়েস্টেজটা সেট করতে হবে আর কি। কারেক্ট পাওয়ার আমরা এটা পাওয়ারটা কিলোওয়াটে বুঝি। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গায় হ্যাঁ কাজ করতে গেলে কি লাগে? পাওয়ার ছাড়া কোনো কাজ হয় না, কোনো মেশিন চলে না, ঠিক না? তো যেমন আমাদের এখানে যে কয়টা মেশিন চলে, কম মেশিন চলে, ঠিক না? কম মেশিন চলে, তাইলে আমরা কয়টা রিটার্ন চালাবো, কয়টা সাপ্লাই চালাবো, হ্যাঁ কোথায় কোথায় আমরা লাইট অন করব, এগুলো আমরা যদি সঠিকভাবে যদি ইউটিলাইজ না করি, তাহলে আমার কি হবে? পাওয়ার খরচটা তখন বেড়ে যাবে। তাহলে এটা আমাকে মিনিমাইজ করতে হবে। কারেক্ট ম্যান পাওয়ার, হ্যাঁ ম্যান পাওয়ার ছাড়া তো মানে প্রোডাকশন সম্ভব না, ঠিক না? যেমন আমাদের এক্সাম্পল 35,000 স্পিন্ডেলের একটা মিলে কোয়ালিটিতে 30 জন লোক এলে আনাম, হ্যাঁ সেখানে আমরা 40 জন লোক সেট করলাম, 35 জন লোক সেট করলাম, তাহলে আমাদের কি হবে? তখন কস্টিং বেড়ে যাবে। এবার টি হলো টাইম টু টাইম ডেলিভারি। এখন আমার ইয়ার্নের কোয়ালিটি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এখন আমি কাস্টমারকে ডিউ টাইমে ডেলিভারি দিতে পারতেছি না, হ্যাঁ তাইলে আমার কোয়ালিটি কি ঠিক আছে? কোয়ালিটি কেন ঠিক নেই? তাহলে আমরা কোয়ালিটি কি বুঝলাম? কেউ যদি বলে যে কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটি বলতে আমরা বুঝি কাস্টমার এক্সপেকটেশন, অর্থাৎ কাস্টমার কি চায়, তার কি প্রত্যাশা সেটা পূরণ করা। তো এই কোয়ালিটি অ্যাচিভ করার জন্য 3টা পয়েন্টে আমাদের কাজ করতে হবে, একটা কিউ, একটা সি, একটা টি। কিউ হলো কি? প্রোডাক্ট কোয়ালিটি। ফার্স্ট হলো যে আমরা যে জিনিসটা উৎপাদন করব, ডেলিভারি দেবো, সেটার কোয়ালিটি ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো কস্টিং, আর নাম্বার 3 হলো টাইম টু টাইম ডেলিভারি। তো এই 3টা জিনিস যদি আমরা সঠিকভাবে যদি মেনটেন করতে পারি, তাহলেই
হ্যাঁ 100% কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করা সম্ভব এবং কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব।